আজকে ফরেস্ট দপ্তরের পক্ষ থেকে আমাদের প্রেস মিট এবং প্রেস মিটের মূল লক্ষ্য হচ্ছে 1 মাস আগে 19 তারিখ আগস্ট থেকে 23 তারিখ আগস্ট পর্যন্ত বর্ষণের ফলে ত্রিপুরায় ফ্লাড সিচুয়েশনকে কিভাবে মোকাবেলা আমরা করেছি এবং এখনো করছি, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তার অ্যাসেসমেন্ট এবং ফ্লাডের পরবর্তী সময় আমাদের যা ড্যামেজ হয়েছে সেগুলোকে কিভাবে পুনরুদ্ধার করা এবং নতুনভাবে আমরা কি কি কাজ শুরু করলাম সেইগুলোকে নিয়ে আজকের আমাদের প্রেস ব্রিফ। আপনারা জানেন এটা স্টেট পোর্টালের মধ্যে আছে যে ফ্লাডের ফলে, ল্যান্ডস্লাইডের ফলে ত্রিপুরায় 32 জন মারা গেছেন এবং প্রায় 38,000 ফ্যামিলি তারা ডিসপ্লেসড হয়েছেন। প্রায় 1.5 লক্ষাধিক মানুষ এই ফ্লাডের কারণে ডাইরেক্টলি এফেক্টেড হয়েছে এবং আমাদের ফরেস্ট দপ্তরে, বন দপ্তরে আমরা অনেকগুলো আমাদের ক্ষতি হয়েছে, বিশেষভাবে ফরেস্ট ইনফ্রাস্ট্রাকচার, যেগুলোর কয়েকটি বিষয়টা আমি উল্লেখ করব। চেক ড্যাম, গত 15 বছর ধরে যে চেক ড্যাম গুলো ছিল ত্রিপুরায়, অনেকগুলো চেক ড্যাম যাহাই আছে ত্রিপুরাতে, ফিশারি ছিল তার মধ্যে প্রায় 450 থেকে 470টা চেক ড্যাম টোটালি ওয়াশড আউট। এটা একেবারে শেষ হয়ে গেছে, এটাকে আর রিপেয়ারিং করা যাবে না। আমাদের সেন্ট্রাল নার্সারিজ, হাইটেক নার্সারিজ অনেক ক্ষতি হয়েছে, সিডলিং, স্যাম্পলিং সেখানে ছিল, ব্যাপক ক্ষতি এবং এটাকে নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের অনেকগুলো প্ল্যান্টেশন আছে, শাল, সেগুন, রাবার ইত্যাদি প্ল্যান্টেশন ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। রেঞ্জ অফিস, স্টাফ কোয়ার্টার্স, বিশেষ করে ভোকেশনাল ট্রেনিং সেন্টার্স, আমাদের এক্সটার্নাল এইডেড প্রজেক্টে জেএফএমসি এবং সেলফ হেল্প গ্রুপের এদের ট্রেনিং দেওয়ার জন্য প্রতিটি জেএফএমসি এলাকায় একটি করে আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে, এগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এগ্রো ফরেস্ট্রি লাইভলিহুড প্রজেক্টের আওতাধীন এগ্রো ফরেস্ট্রি প্রকল্পের অনেকগুলো ক্রপস এটা শেষ হয়ে গেছে, তার মধ্যে ফিশারিও আছে। আমাদের ফরেস্ট এলাকায় অভয়ারণ্য বা প্রোটেক্টেড ফরেস্ট এরিয়াতে যেগুলো বাউন্ডারি ছিল, ফেন্সিং ছিল, এইগুলোরও অনেক ক্ষতি হয়েছে। এনডিআরএফ তার একটা ফর্মুলা রয়েছে যে ত্রিপুরায় যা ক্ষতি হয়েছে তাদের নর্মসের উপর ভিত্তি করে কি ক্ষতির পরিমাণ, ফরেস্ট দপ্তরের যা ক্ষতি হয়েছে তাদের নর্মস ফলো করে 7-8 কোটি টাকা খরচ হয়েছে, লস হয়েছে আমাদের। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আমাদের নিজস্ব যে অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টে এই ক্ষতির পরিমাণ প্রায় 15 থেকে 20 কোটি টাকা। আমি আমাদের আধিকারিকদের জিজ্ঞেস করলাম, ডিসিসিএফ এনহফ মিস্টার আর কে সামাল ইজ হিয়ার, পিসিসিএফ শ্রী প্রবীণ আগরওয়াল জি ইজ অলসো হিয়ার। ওনাদের সাথে আমি কথাবার্তায় যা বুঝলাম, এখনো অনেক জায়গা আছে যেখানে অ্যাসেসমেন্ট করার জন্য যে সেখানে যাবে, এই রাস্তাগুলো খারাপ হয়ে গেছে। So if we take into consideration to that fact যে জায়গাগুলোতে আমরা যেতে পারিনি, I think ক্ষতির পরিমাণ 30-40 কোটি টাকায় পৌঁছাবে। It is a fact এবং আমরা সেই সমস্ত জায়গায় কানেক্টিভিটি কি করে করা যায়,
তার চেষ্টা করছি। আরেকটা বিষয় হলো এই ফ্লাড